আমাদের ইমেলে কারো এন্ট্রি নাই। ইভেন আমরা যেই এসের ইলেকশন কমিশন করেছি সেখানে একজনই শুধু জানেন এটা, আর কেউ পাসওয়ার্ডটাও জানি না আমরা। আসসালামু আলাইকুম। আমরা আজকে ইলেকশন কমিশন মনোনয়নপত্রের উপরে আপিল শুনানি করেছি। সর্বমোট 5টি আপিল দায়ের হয়েছিল। তার ভিতরে আমরা 2টি আপিল মঞ্জুর করেছি আর 3টি আপিল নামঞ্জুর করেছি। আমাদের রিটার্নিং অফিসার যে 3টা নমিনেশন পেপার বাতিল করেছিলেন, সেই 3টা নমিনেশন পেপার থেকে আমরা 2টি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি আর একটি বাতিলই রয়ে গেছে, কারণ সেখানে প্রপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল। যে প্রার্থী ওনাদের প্রপোজার সেকেন্ডারকে আনতে পারেননি, এই কারণে আমরা ওটা বাতিল করে দিয়েছি। আর 2টা নমিনেশনের পেপারে যারা নমিনেশনে প্রপোজ করেছে কিন্তু পরবর্তীতে এসে বলেছে যে আমরা প্রপোজ করিনি, সেইটা আমরা নামঞ্জুর করেছি, কারণ ওনারা আমাদের ইন্টারোগেশনের পরে স্বীকার করেছেন যে উনি সইটা করেছেন। এই কারণে আমরা ওনাদের 2টা আপত্তি নামঞ্জুর করে দিয়েছি। এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, ওনারটা মঞ্জুর হয়েছে, কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন, যদিও ওখানে উনি 2 রকমের সই করেছে, কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি, নিজের সই নিয়েছি সাদা কাগজের উপরে। আমরা সন্তুষ্ট হয়েছি যে 2টার সই ওনার, উনি ফিজিক্যালি এসেছেন, ওনার সই প্রমাণ করে গেছেন, এই জন্য ওইটা আমরা বৈধ ঘোষণা করেছি। আর 4 নম্বরটা হচ্ছে হাসিবুল আলম রাজশাহীর, ওনারটা আমরা মঞ্জুর করেছি, কারণ ওখানেও আমরা সিগনেচারের বৈধতা পেয়েছি। উনিও 2টা সিগনেচার ব্যবহার করতেন, সেই কারণে আমরা অ্যালাউ করেছি। তবে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কখনোই আপনারা 2টা সিগনেচার ব্যবহার করবেন না, নর্মালি যেটা এনআইডিতে থাকে ওই সিগনেচারটা ব্যবহার করাই উত্তম। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। জি, আমরা এটা বলে দিয়েছি আমাদের ইলেকশন শিডিউলে, দেখবেন আমরা একেবারে একটা ক্লজ দিয়েছি যে আমরা ব্যালট পেপার এসে দিয়ে দিব, ডিসিবির ওয়েবসাইটে দিব। ওনারা যেখানে থাকবে সেখান থেকে ব্যালট পেপার নামিয়ে ওনারা সই করে স্ক্যান করে আমাদের একটা ইমেল ক্রিয়েট করেছি আমরা নতুন এই ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে, সেই ইমেইলে ওনারা পাঠাবেন। পাঠালে আমরা সেগুলি তার নির্ধারিত যে ডেটটা আছে সেটা থেকে পাঠাবেন। হ্যাঁ 100%, কারণ হচ্ছে আমাদের ইমেলে কারো এন্ট্রি নাই। ইভেন আমরা যেই এসের ইলেকশন কমিশন করেছি সেখানে একজনই শুধু জানেন এটা, আর কেউ পাসওয়ার্ডটাও জানি না আমরা। ভোটারের রেজিস্টার্ড ইমেল থেকে ইমেলটা আসলেই শুধু আমরা ওটাকে গ্রহণ করব, অন্য কোনো ইমেল থেকে আসলে আমরা গ্রহণ করব না।